আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখতে পাচ্ছেন খুব মজার আর লোভনীয় একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সাথেই থাকবেন। এখানে হচ্ছে 8 থেকে 10টা কাঁচামরিচ নিয়েছি, 4টা পাকা টমেটো, একটা গোটা রসুন, আর হচ্ছে 4 থেকে 5টা শুকনো মরিচ, একটা আস্ত পেঁয়াজ, আর হচ্ছে 2টা বেগুন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কে কী রকমের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেরকমের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমি ফ্রাই প্যানে 4টা শুকনা মরিচ হালকা তেলে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ছাড়া ভর্তা কিন্তু মনে হয় অসম্পূর্ণ। শুকনো মরিচ দিলে যতটা সুন্দর একটা ফ্লেভার, যত সুন্দর মুখে খেতে লাগে, কাঁচামরিচ দিলে কিন্তু স্বাদটা অত সুন্দর আসে না। তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে শুকনো মরিচ ভাজা শেষ হয়ে গেছে, আর বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা মধ্য থেকে 4 ভাগ করে দিয়েছি, কারণ হচ্ছে মধ্যে পোকা ছিল। তো আমি এই জন্য একটু দেখে দেখে মধ্যে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে পোকাটা থাকলে দেখা যায়। আর এখানে টমেটোগুলো মধ্য থেকে ফালি করে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যায়। আর কাঁচামরিচের ধুয়ে সুন্দর করে কাঁচামরিচগুলো পাশে দিয়ে দিয়েছি, আর রসুনের খোসা ছাড়িয়ে রসুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কেটে পিস পিস করে পাশে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি হালকা একটু সরিষার তেল। আমার সরিষার তেল শেষও হয়ে আসছে, তো যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। এই ভর্তায় তেমন তেলের দরকার হয় না, জাস্ট সুন্দর ফ্লেভারের জন্য তেলটা দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলে হয় কি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সমানভাবে লবণটা পায়। তো এই জন্য পরিমাণ মতো লবণটাই দেওয়ার চেষ্টা। আর এখানে কিন্তু আমি 4টা পাকা টমেটো নিয়েছিলাম, আমার মেয়ে কাটতে কাটতে হচ্ছে একটা খেয়ে ফেলেছে। আর বেগুন হচ্ছে 3টার সাথে 2টা বেগুনের ভর্তা ভালো লাগবে না, এই জন্য একটা বেগুনই কিন্তু দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে খুব সুন্দর একবারে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে নিয়েছি, আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সরিষার তেলের বিশেষ করে। আর এই যে মরিচ ভেজে রেখেছিলাম, সেটা চুলার পাশে এরকম করে রেখে দিলে একবারে মুচমুচে থাকে। যত সময় রাখি না কেন, চুলা যতক্ষণ জ্বলবে পাশে থাকলে একবারে সুন্দর মুচমুচে হয়ে থাকে, মরিচগুলো নরম হয়ে যায় না। তো এখন সেদ্ধ হওয়ার পরে হচ্ছে খুন্তি দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেঙে দিব, যাতে মধ্যের যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যায়। আপনারা এরকমের করে বানাবেন, তাহলে হচ্ছে আর পানি ছেড়ে দিবে না, আর খেতেও কিন্তু মুখে খুবই ভালো লাগবে, অসাধারণ লাগে খেতে। আমার ছোট ছোট ছেলেমেয়েও কিন্তু এ ধরনের ভর্তা খুব পছন্দ করে। যদি মুখে ভালো না লাগে তারা কখনোই খেত না। তো আপনারা এভাবে বানাবেন, দেখবেন ছোট বাচ্চারাও আস্তে আস্তে করে ঝাল খাওয়া শিখে যাবে, আর স্বাভাবিক খাবার দাবারও পছন্দ করবে। তো এখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন একবারে শুকিয়ে নিয়েছি ভর্তার যে উপকরণগুলো, সব কিন্তু শুকিয়ে একবারে ফ্রাই প্যানের সাথে লেগে যাচ্ছে এরকমের। ভর্তা বানানোর কিন্তু প্রসেসিং প্রথম পর্যায়টা কমপ্লিট হয়ে গেছে আমার। কিন্তু এদিকে হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, বেগুন সব কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। ভিজে ভিজে ভর্তা আমি পছন্দ করি না, কেউই পছন্দ করবে না। তো আপনারা এভাবে করে বানিয়ে নেবেন। এখন আমি এটা তুলে নিচ্ছি। তো প্লেটে হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে যে ভেজে রাখা 4টা শুকনো মরিচ, সেগুলো নিয়ে নিলাম। একটু লবণ দিয়ে মরিচটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি, কারণ হচ্ছে মরিচটা চুলার পাশে রাখার কারণে কিন্তু মরিচটা একবারে মুচমুচে টাটকা ছিল। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মরিচ ভর্তাটা বানিয়ে নিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মুখে পানি চলে আসছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই ভর্তা কমপ্লিট হয়ে যাচ্ছে। বেগুন ভর্তা হচ্ছে টমেটো সব মিলিয়ে একসাথে মরিচ ভর্তার সাথে মেখে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। আমার কিন্তু এই ভয়েস দেওয়ার সময় জিভে পানি চলে আসছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।